ইউএসএতে আসার পর থেকেই প্রথম থেকেই আমাদের খুব ইচ্ছে ছিল ইউএসএর ফার্মগুলোতে যাওয়া এবং নিজের হাতে তাজা হাঁস মুরগি কিনে আনা। সেই ইচ্ছাটা আজ 1.5 বছর পরে আমরা পূরণ করলাম। সাডেন প্ল্যানেই গুগল ম্যাপ করে দেখলাম আশেপাশে কোথায় আমাদের ফার্ম পাওয়া যাবে যেখান থেকে আমরা সহজে হাঁস মুরগি কিনতে পারবো। 50 মিনিট দূরত্বে, তার মানে হচ্ছে 70 মাইল দূরে ছিল এমন আমাদের বাসা থেকে। সেখানে গিয়ে আমরা একটা ফার্মের খোঁজ পেলাম এবং সেই ফার্মের উদ্দেশ্যে আজ আমরা রওনা হলাম। আজ আপনাদেরকে দেখাবো ইউএসএর ফার্ম দেখতে কেমন হয় এবং হাঁস মুরগি ছাগল গরুগুলোর দাম কেমন হয় সেই বিষয় নিয়ে আজ আমরা আপনাদের সাথে কথা বলবো। চলুন আমরা আজকে আমাদের ওই ফার্মে ঘুরে আসি। এবং কথা বলতে বলতে আমরা আমাদের ফার্মে চলে এসেছি, যদিও সেটা অনেক দূরে ছিল, 50 মিনিটের মতো ড্রাইভ ছিল। আমরা চলে এসেছি আমাদের ফার্মে এবং এসেই প্রথমে আমরা গিয়েছিলাম ভেড়া এবং ছাগল যেখানে দেখায় সেই জায়গাটা দেখতে। অসম্ভব সুন্দর ছিল এগুলো। লোকদের মাধ্যমে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে পাওয়া যায় কি দাম কেমন হয় সেই জিনিস নিয়ে আমরা একটু ধারণা নিচ্ছিলাম। এবং আসলে আমাদের কেনার উদ্দেশ্য ছিল একটি হাঁস এবং মুরগি। পরবর্তীতে আমাদেরকে হাঁস এবং মুরগির কর্নারে নিয়ে যাওয়া হলো এবং সেখানে আমরা দেখিয়ে দিচ্ছিলাম আমরা আসলে কোনটা নিতে চাই। Duck and hen. No, the big one. Yeah, the big one. Yeah. মোরগটা নিয়েছিলাম এবং মোরগটার দাম পড়েছিল $25 এবং হাঁসটা নিতে চাচ্ছিলাম, হাঁসটার দাম পড়েছিল $35। পরবর্তীতে ওরা আমাদের জন্য নিয়ে যাচ্ছিল এবং দেখুন কি সুন্দর করে কোরআন শরীফ পড়ছিল লোকটা। সে আমাদের দাম লিখছিল, যে কত দাম পড়েছে, খরচ কত, সেগুলো লিখছিল এবং কোরআন শরীফ পড়ছিল। এভাবে পরবর্তীতে কেটে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে সেই হাঁস যেটা অসম্ভবভাবে ক্লিন করে দিয়েছিল, কিন্তু কিছু কিছু লোম ছিল যেটা আমাদেরকে পরবর্তীতে ক্লিন করতে হয়, যেহেতু আমাদের এখানে আগুন ধরানো যায় না, ইলেকট্রিক চুলা আমার বাসায়, সেজন্য আমরা চিমটা দিয়ে আমি লোমগুলো তুলছিলাম। খুবই হাস্যকর দেখালো, এটা অনেক কাজে দিয়েছে। এবং এভাবে আমরা রান্না করে ফেলেছিলাম মশলা কষে, এবং তাজা হাঁসের মাংস কি যে মজা লেগেছিল সত্যি বলার বাহিরে। মনে হচ্ছিল যেন টাকাটা উসুল, একটু দাম বেশি পড়েছিল, কিন্তু তাজা তাজা মাংস এনে হাঁস এনে নিজে খাওয়া খুবই মজা, আলহামদুলিল্লাহ।